জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একটা মিষ্টি ডিশ বানাবো। হ্যাঁ, তো এটা হচ্ছে শ্রীখণ্ড। এটা দই দিয়ে বনবে বলছি, এটা দই দিয়ে বানানো হবে। আর এটা তোমার গিয়ে মহারাষ্ট্র, গুজরাট এই সাইডে না এই শ্রীখণ্ড ভীষণ ফেমাস। মানে দোকানেই বিক্রি হয়, মিষ্টির দোকানেই বিক্রি হয়, তারপরে তোমার কন্টেনারে করে বিক্রি হয়। এখানে এরা ভীষণ এটাকে লাইক করে। আর যে কোনো তোমার গিয়ে ভালো অকেশনে এই শ্রীখণ্ড মিষ্টিটা ওরা রাখেই। তো আজকে আমি সেটা ঘরে বানাবো। তো তার জন্য কি হবে দেখো, এটাকে দেখো, আমি ওভারনাইট আমি এটাকে এরকম কাপড়ে বেঁধে এই জলটা ঝরিয়ে নিতে হবে, নিয়ে এই দইটাকে হাঙ্কাট বানিয়ে নিতে হবে। আর দেখো, এটাকে আমি এরকম কাপড়ে বেঁধে এটাকে আমি একদম টাইট, দেখো যেন মনে হচ্ছে একটা পনিরের মতন একটা, দেখো একদম একেবারে জল পুরো বেরিয়ে পুরো একদম হয়ে গেছে। এইরকম বানিয়ে নিতে হবে। 1 লিটার পরিমাণটা তোমার গিয়ে আধা লিটার তো নিতেই হবে, কেননা জল বেরিয়ে গিয়ে সেরকম পজিশানে আসে। একদম দেখো, এটা একদম শক্ত ছানার মতন। তো এটা আগে করে নিতে হবে। তো কম করে তোমার গিয়ে 7-8 ঘন্টা এরকম জলে ন্যাকড়ায় বেঁধে টানিয়ে রাখতে হবে, বা এরকম বাটিতে রেখে কিছু একটা ভারী ওপরে বসিয়ে দিলে পরে ধীরে ধীরে জলটা ছাকনা দিয়ে বেরিয়ে যাবে। তো এর মধ্যে আমি এবার মিষ্টি দেবো, পাউডার চিনি দেবো। চিনিটাকে পাউডার করে নিতে হবে, তাহলে কি হবে, মিক্সিংটা ভালো হবে। কেননা গুঁড়ো চিনি দিলে মিশতে গোটা চিনি দিলে মিশতে অসুবিধা হবে, দেরি হবে আর জল কেটে যাবে। এটা তোমার গিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি আমি। এখানে আমি 3 পাও মতন দই আমি এটাকে হাঙ্কাট করেছি। তো এখানে 3 চামচ, এই চামচে 3 চামচ দিলাম। বেশি খুব একটা কিন্তু এটাতে মিষ্টি হয় না। আর একটু দিলাম 3-4 চামচ, 4 চামচ আমি এখানে চিনি দিলাম। আর এখানে তোমার এলাচ গুঁড়ো, আমি এটা রেডিমেড এলাচ গুঁড়ো আছে, ওই জন্য আমি এটা এলাচ গুঁড়োটা রেডিমেড দিলাম ভালো ফ্লেভার আসার জন্য। আর এখানে তোমার গিয়ে এই কেশর দুধটা দিলাম। এটা একটু উষ্ণ দুধের মধ্যে মিশিয়ে রাখলে পরে একটা কেশরের ভালো তোমার গিয়ে ফ্লেভার আনে, আর তোমার গিয়ে কালার আনে, কালারটা সুন্দর হয়। ওই জন্য এটাও ভিজিয়ে রেখেছিলাম। তো এইটা আমি এর মধ্যে দিলাম, দুধটা এর মধ্যে দিলাম, দিয়ে এবার এটাকে, আর এর মধ্যে আমি বাদাম দিচ্ছি। এখানে তোমার গিয়ে বাদাম, কাজু বা কাঠবাদাম দেওয়া যায়, এটা আমার কাছে ছিল। এটা হচ্ছে জারুলি, এটাকে দোকানে জারুলি বললেই কিনতে পাওয়া যায়। এটাও একটা বাদাম টাইপের, দেখো ছোট্ট ছোট্ট বাদাম টাইপের। তো এই জারুলিটা আমার কাছে ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে তোমার মিক্স করে নিতে হবে, যতটা ফেটিয়ে নিতে পারবে, ক্রিমি হবে একদম। তোমার গিয়ে এটা শক্ত জল ঝরে গেছে, তো এটা তোমার গিয়ে ক্রিমি মতন হবে। তো এটা আমি ফেটিয়ে নিই, ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে আমি ক্রিমি মতন করে নিই। এবার দেখো, আমি 5-6 মিনিট আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। কেমন, এই যে দইটা যে আছে, এই শ্রীখণ্ডটা বানাবার জন্য দইটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, একদম টাইট হাঙ্কাট হয়ে যাবে। তখন তার মধ্যে চিনি গুঁড়ো, তারপরে তোমার গিয়ে কেশর, এটা যেহেতু আমি কেশর দিয়েছি, এটা কিন্তু নানান ফ্লেভারে তৈরি করা যায়। আজকে আমি কেশর বাদাম দিয়ে করলাম, সেই জন্য তোমার একটু দুধের মধ্যে কেশরের এটা যে হলুদ একটা সুন্দর কালারও আসে, সেই কালারটাও আসবে, একটা বেশ কেশরের ভালো গন্ধও দিয়ে পাওয়া যাবে। তো এইভাবে আমি 5-7 মিনিট আমি একটুখানি ফেটিয়ে নিয়েছি। কেমন, ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো আমি আরও 2-1 মিনিট আমি একটু ফেটিয়ে নিই। যত ফেটিয়ে নেবে তত তোমাকে ফ্লপি হবে। আমি আরও একটু এটাকে ভালো করে তোমার ফেটিয়ে নিয়েছি। যত ফেটাবে তত এটা হালকা হয়ে যাবে, আর তত খেতে ভালো লাগবে। দেখো, এই দেখো। আচ্ছা, এবার এর মধ্যে আমি একটু পেস্তা, এরকম পেস্তা আমি এইটা একটু ঘষিয়ে পেস্তা দিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে অপশান, যে মানে বাদামি যতটা দেওয়া যেতে পারে ভালো লাগে, সেই জন্য আমি এখানে 3-4টে পেস্টটা আমি এরকম করে এর সঙ্গে আমি পেস্তাটা আমি এর সঙ্গে একটু মিশিয়ে দিই। দেখো কত একেবারে হালকা হয়ে গেছে। আর এই শ্রীখণ্ড, এটার নাম হচ্ছে শ্রীখণ্ড, এবং এটা ভীষণ মানে পপুলার মিষ্টির দোকানে। এই মানে অন্য মিষ্টির সঙ্গে এই জিনিসটাও তোমার বিক্রি হয়। কিছুই না কিন্তু, জানো তো, দইটাকে তোমার গিয়ে ওভারনাইট রেখে দিতে হবে, মানে অন্তত 6-7 ঘন্টা তাকে এরকম কাপড়ে বেঁধে তোমার ঝুলিয়ে রাখতে হবে, যাতে জলটা পুরো বেরিয়ে যায়। এবার আমি বাটিতে তুলে দিয়েছি, কেমন। এখন আমি এর ওপরে একটু মানে পেস্তা একটু গুঁড়ো করে দেবো, জাস্ট গার্নিশ। এটাকে তোমার গিয়ে একটু সময় লাগবে, দইটাকে মানে জল ঝরিয়ে নিয়ে ব্যাস, তারপরে তোমার এর মধ্যে আর বেশি কিচ্ছু দিতে হবে না। দেখো দই দিয়ে যে এত ভালো খেতে, ভীষণ ভালো হয়, না খেলে বুঝতেই পারা যায় না। এই সাইডে মানে এখানে খুব খাওয়া হয়, যে কোনো তোমার গিয়ে মানে অকেশানের বলো বা তোমার কি বলবো বাড়িতে তোমার ভালো কোনো খুশির ইয়ে হলো, তো এই শ্রীখণ্ডটা খুব এনে এখানে খাওয়া হয়। তো আজকে আমি ঘরে বানিয়ে দেখালাম, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা বানিয়ে খাও, দেখো ভীষণ ভালো লাগবে। এমন কিচ্ছুর বেশি কিছু লাগে না, ঘরে এই জিনিসগুলো থাকে, খালি জলটা ঝরিয়ে এটাকে হাঙ্কাট করে নিতে হবে, তাহলেই ব্যাস এই মজাদার মিষ্টি একদম মুখে লেগে থাকবে, মানে বারবার খেতে ইচ্ছা করবে। আমি তো বলি অবশ্যই একবার নিজেরা ঘরে বানিয়ে নিশ্চয়ই খাও। মিষ্টি তো, আর আমরা বাঙালিরা মিষ্টি নানান ধরনের খাই, কত টাইপের। তো আমরা এখানে তো এটা জানি শ্রীখণ্ড কত মানে সুস্বাদু এবং ভালো। তো দেখালাম, দেখো বানিয়ে নিশ্চয়ই একবার খাও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো।